হরে কৃষ্ণ। রাধে রাধে জানাই সকলকে। আমি হলাম গোবিন্দের চরণের একজন নগণ্য সেবাদাসী। তাই ভগবানের গুণকীর্তন, ভগবানের নাম কীর্তন করার জন্য আজ আপনাদের কাছে চলে এসেছি। চলুন একবার সকলে মিলে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল। দুটি বাহু তুলে ভগবান আমাদের কেন এই হাত দুটি দিয়েছেন? শুধুমাত্র কি সংসারের কাজে ব্যস্ত থাকার জন্য? সারাদিন উঠান ঝাটপাট লাদা দেওয়ার জন্য? কিসের জন্য দিয়েছেন ভগবান আমাদের এই দুটো হাত? আমরা তো একজন নগণ্য কীট, কিন্তু ভগবানের কাছে মাতৃগর্ভ থেকে যখন বেরিয়েছিলাম তখন বলেছিলাম, প্রভু আমি তোমার যেন নাম গান করতে পারি। দুটি হাত এমনই দাও, বাহু এমনই দাও যাতে হাতে তালি দিতে পারি। মুখের ভাষা দাও যাতে তোমারই নাম করতে পারি। চোখের দৃষ্টি যাও যেন তোমাকেই দর্শন করতে পারি। তাহলে ভগবান কিন্তু আমাদের কোনোটাতে কমতি রাখেননি। কিন্তু আমরা কি করছি কি ভগবানের মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার পর ভগবানের নাম গান, তার গুণকীর্তন, এই মুখে কি করছি? সকাল থেকে উঠে ওর সাথে ঝগড়া, ওর কথা ওকে লাগানো, এই কর্মই করে চলেছি। আর এই হাত দিয়ে কি করছি? সারাদিন সংসারের ঝামেলা সামলাচ্ছি। সকাল থেকে উঠে ঝাড়ু দেওয়া, লাতা দেওয়া, কিন্তু ভগবানের কি কোনো কর্ম করছি? চোখ দিয়ে কি করছি? খারাপ জিনিসটাই দর্শন করছি, ভালো কি কিছু করছি? তো আমরা নগণ্য কীট বলে আজ এগুলা করতে পারছি। দেখুন তো, আজ বড় বড় রাজা মহারথীরাও ভগবানের গুণকীর্তনে কিন্তু ব্যস্ত থাকতেন, কিন্তু আমরা নগণ্য কীট হয়ে সেটা দেখেও আমরা শিক্ষা নিতে পারছি না। তো যাই হোক, ভগবান তো আমাদেরকে দুটো হাত দিয়েছে, তো কিসের জন্য দিয়েছে আজ সেটাই একটু আলোচনা করব। তো সবার আগে বলে রাখি, সামনেই আসছেন আমাদের রথযাত্রা। তো সকলকে বলবো, সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর ভগবানের নাম বেশি বেশি করে করতে থাকুন। ভগবান বলছেন যে, আমি যে যেটা লিখে রেখেছি এটাও কিন্তু এই হাত দিয়ে ভগবানেরই বাণী লিখেছি। যাক, আমি যদি কিছু একটু অন্তত পূর্ণ অর্জন করতে পারি। তো কি লিখেছি সেটাই আজকে বলবো। ভগবান আমাদের হাতটা কিসের জন্য দিয়েছেন সেটাই আলোচনার বিষয়। সাধারণ মানুষের যদি ভগবানের পূজা করার সময় না থাকে, তাহলে অত্যন্ত অল্প কিছুক্ষণের জন্য হলেও তারা হাত দিয়ে ভগবানের মন্দির পরিষ্কার করতে পারেন, অথবা ঝাড়ুও দিতে পারেন। উড়িষ্যার অত্যন্ত প্রতাপশালী রাজা মহারাজা প্রতাপরুদ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজকর্মে ব্যস্ত থাকা সত্ত্বেও জগন্নাথ পুরীতে রথযাত্রার সময় প্রতি বৎসর শ্রী জগন্নাথের মন্দির ঝাড়ু দিতেন। দেখুন, এত বড় রাজা হয়েও ভগবানের কিভাবে তিনি সেবা করে গেছেন। সকলেরই কর্তব্য, তা তিনি যত গুরুত্বপূর্ণই ব্যক্তি হোক না কেন, পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠত্ব স্বীকার করা। জগন্নাথের আনুগত্যের ফলে মহারাজা প্রতাপরুদ্র এমনই শক্তিশালী রাজা হয়েছিলেন যে সেই সময়ের অত্যন্ত পরাক্রমশালী পাঠন রাজা উড়িষ্যাতে প্রবেশ করতে পারেননি। অবশেষে মহারাজ প্রতাপরুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপাও লাভ করেছিলেন। জগন্নাথের প্রতি তার আনুগত্য দর্শন করার ফলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর এইভাবেই তাকে কৃপা করেন। ধনী ব্যক্তির গৃহিণীর হস্ত মূল্যবান কঙ্কন ও বলয় দ্বারা অলঙ্কৃত হওয়া সত্ত্বেও তাদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় তাদের হস্তগুলিকে নিযুক্ত করা। সকলকে জানাই হরে কৃষ্ণ, রাধে রাধে। এইভাবেই দুটি বাহু দিয়ে, দুটি হাত দিয়ে ভগবানের যতটুকু কর্ম করা যায় ততটুকুই করা উচিত। সকলকে বলবো পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। রাধে রাধে জানাই সকলকে।